is unfortunately not. ম্যাচের আগে তানজিম সাকিব বনাম অভিষেক শর্মা নিয়ে কথা হয়েছে বেশ। অভিষেককে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছিলেন তানজিম, কিন্তু অধিনায়ক জাকের আলী ক্যাচ মিস করায় বিগ উইকেটটা আর পাওয়া হয়নি। তবে পুরো স্পেলে দারুণ বোলিং করে সেই হতাশা আর মনেই করতে দেননি এই পেসার। ভারতের ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপের সামনেও 4 ওভারে মাত্র 29 রানকে দুর্দান্ত স্পেলই বলতে হবে। একাদশে ফিরেই যেন তানজিম সাকিব বুঝিয়ে দিলেন নিজের সামর্থ্য। আগের 3 বারের মুখোমুখিতে 2 বারই আইসিসি র্যাঙ্কিংয়ের বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার অভিষেককে আউট করেছিলেন তানজিম হাসান সাকিব। প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক বনে যাওয়া অভিষেককে এদিনও আউট করার কাজটা সেরেই ফিরেছিলেন তিনি। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তানজিমের ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিটাতে অভিষেকের এইজ হয়ে বল যায় উইকেটের পেছনে। ফুল স্ট্রেচ ডাইভ দিয়ে বল হাতে জমালেও রাখতে পারেননি জাকের আলী অনেক। কিন্তু এই ড্রপকে হতাশায় রূপান্তর হতে দেননি তানজিম। নতুন বলে দারুণ 2টি ওভার করার পর 15তম ওভারে ফিরেও দারুণ ছন্দে তানজিম দারুণ একটা স্লোয়ারে বোকা বানিয়েছেন তিলক ভার্মাকে। মিড উইকেটে সাইফের অসাধারণ ক্যাচে নিজের প্রথম উইকেট শিকার করেন সাকিব। নিজের শেষ ওভারে খানিকটা খরচে থাকলেও শেষ অবধি তানজিমের স্পেলটাকে অসাধারণই বলতে হবে। 2 ম্যাচ পর একাদশে ফিরেছেন তাসকিনের বিশ্রামের বদৌলতে। পরে পাওয়া এই সুযোগ দুর্দান্তভাবে কাজে লাগিয়ে অনেকটা একাদশে জায়গা পাকা করে ফেলেছেন। এমন দারুণ ব্যাটিং লাইনআপের বিপক্ষে অসাধারণ বোলিংয়ে তানজিমের আত্মবিশ্বাসও নিশ্চয়ই এখন অনেক উঁচুতে থাকার কথা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।